আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাম্প্রতিক 2.0 ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও ই পাসপোর্টের ভুল নিয়ে, অর্থাৎ ই পাসপোর্ট আবেদন করতে বা কাগজপত্র জমা দিতে আমরা যে ভুলগুলো করে থাকি, যার কারণে পাসপোর্ট আটকে থাকে অথবা পাসপোর্ট ভেরিফিকেশন হয় না অথবা পাসপোর্টের কোনো তথ্য আপনারা জানতে পারেন না যে কোন পর্যায়ে আছে। প্রথমত যে 5টা ভুল আমরা বেশি করি, ওই 5টা ভুলের কথা বলতেছি। এই ভুলগুলো আপনার সবসময় এড়িয়ে চলবেন। এর একটা ভুল হলে আপনি আপনার পাসপোর্ট পাবেন না বা আবেদন করতে পারবেন না, আর আবেদন হলেও আপনি আপনার পাসপোর্ট হাতে পাবেন না। তো কি করবেন না, এনআইডি ছাড়া আপনি আবেদন করতে পারবেন না। এছাড়া বার্থ সার্টিফিকেট থাকুক অথবা থাকুক আপনার পুরাতন এমআরপি পাসপোর্ট, কোনোভাবে আপনি আবেদন করতে পারবেন না বা আপনার ফাইল জমা নেবে না। অবশ্যই আপনার এনআইডি থাকতে হবে। যদি 18 বছরের কম হয় বয়স, ওই ক্ষেত্রে আপনি আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেটটা ডিজিটাল অর্থাৎ অনলাইনে থাকতে হবে। নাম্বার 2, কারেকশন করা। আমরা অনেকেরই এনআইডি কারেকশন হয় বা পাসপোর্টের কারেকশন হয়, বা এর আগে আমরা যেমন তেমনভাবে করে থাকি, কিন্তু বর্তমানে আপনার এনআইডির সাথে ওরা এমনভাবে ম্যাচ করে যে কোনো একটা ভুল হলে ওরা জমা নিলেও কোনোভাবে ভেরিফিকেশন বা কোনো তথ্য পাওয়া যায় না, ফাইলটা ওরা আটকিয়ে দেয়। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা যখন কারেকশন করবেন সর্বদা খেয়াল রাখবেন আপনার এনআইডি অনুযায়ী করতে। যদি এমন হয় যে আপনার পাসপোর্ট একটা আছে, এর আগে ভুলবশত এমআরপিতে যে করছেন, কিন্তু বর্তমানে আপনি এনআইডি অন্য কিছু আছে, তো অবশ্যই এনআইডি অনুযায়ী আবেদন করবেন। যদি এমন হয় যে পাসপোর্টটা আপনি রাখবেন, তাহলে আগে আপনি এনআইডি কারেকশন করে এরপরে আবেদন করবেন। তো এই ক্ষেত্রে সবথেকে কমন যে ব্যাপারটা, সবাই মনে করে যে এনআইডি থাকলেই হয়ে গেল, ব্যাপারটা তা না। যদি আপনার এনআইডি থাকে এবং আপনার কোনো কারেকশন পাসপোর্টে থাকে, তো অবশ্যই আপনার এফিডেভিট করতে হবে, এবং এই এফিডেভিটটা কিন্তু জজ কোর্ট দ্বারা করতে হবে, অর্থাৎ কোর্ট ম্যাজিস্ট্রেট যেটা বলে থাকে এটা দিয়ে করতে হবে। এছাড়া যদি কারেকশন হয়, এছাড়া ফাইল জমা দিলে হয় জমা নেবে, আটকিয়ে দেবে, অথবা জমা নেবে না। তো অবশ্যই আপনারা এফিডেভিট করে এরপরে ফাইল জমা দেবেন যদি কারেকশন হয়। নাম্বার 3, পুরনো পাসপোর্ট থাকলে গোপন করা, অর্থাৎ আপনার এর আগে এমআরপি ছিল, তো আপনি এটা গোপন করতেছেন। এই ভুলটা কেউ করবেন না, কারণ প্রত্যেকটা এমআরপি ফিঙ্গারপ্রিন্ট ছিল, অর্থাৎ আপনার হাতের ছাপ ছিল। তো আপনি যখন ই পাসপোর্টে জমা দেবেন, তখনই আপনার হাতের সাথে ওরা ম্যাচিং পাবে। ম্যাচিং পাওয়ার সাথে সাথে ওরা আপনার পাসপোর্টটা বন্ধ করে দেবে, অর্থাৎ আটকিয়ে দেবে। কোনো তথ্যই আপনি পাবেন না, না পাবেন ভেরিফিকেশন, না পাবেন কোনো তথ্য, একেবারে পুরো বন্ধ হয়ে যাবে। তো এরপরে আবার আপনার অ্যাপ্লিকেশন করতে হবে, নোটারি মানে থানায় ভেরিফিকেশন হবে, অনেক ভেজাল। যাই হোক, যদি কারো পুরনো পাসপোর্ট থাকে, কোনোভাবেই আপনারা গোপন করবেন না। এমআরপি থাকলে, যদি এর আগের যেটা থাকে যে ম্যানুয়াল যেটা হাতের লেখা ছিল, ওটা আপনি না দিলে কোনো সমস্যা নেই, ওটা বাদ। কিন্তু এমআরপি হলে অবশ্যই, এমআরপি অথবা ই পাসপোর্ট কারো থাকলে অবশ্যই আপনারা কোনোভাবে পাসপোর্ট গোপন করবেন না। যদি হারিয়ে যায় তো জিডি দিবেন, আর যদি নষ্ট হয়ে যায় তো এটা বলবেন নষ্ট হয়ে গেছে, এরও প্রমাণ সাপেক্ষে কাগজ দিতে হবে আপনাকে। আচ্ছা, নাম্বার 3, এইটা কমন ভুল আমরা যেটা করে থাকি পাসপোর্টের ক্ষেত্রে। আমরা অনেকেই ঢাকার স্থায়ী বাসিন্দা না, আমরা ঢাকার বর্তমান বাসিন্দা। তো এই ক্ষেত্রে আমরা ভুলবশত পাসপোর্টের বর্তমান ও স্থায়ী ঠিকানা ঢাকা দিয়ে দিই, অথবা আপনার জরুরি প্রয়োজনে যেটা ঠিকানা থাকে এমার্জেন্সি কন্ট্যাক্ট, ওই কন্ট্যাক্টটা আমরা ঢাকার ভাড়া বাসাটা দিই। এই ভুলটা কখনোই করবেন না, কারণ আপনার বর্তমান ঠিকানা আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু আপনার স্থায়ী ঠিকানা এবং আপনার জরুরি প্রয়োজনে এমার্জেন্সি যে ঠিকানা, এই ঠিকানা দুটো অবশ্যই আপনি এমন ঠিকানা দিবেন যে স্থায়ী ঠিকানাটা সবথেকে ভালো হয়। আপনি আপনার বাড়িটা দিবেন, প্রত্যেক ঠিকানা যেটা, যেখানে আপনার পুলিশ ভেরিফিকেশনে কোনো সমস্যা না হবে, আপনার বাবার বাড়ি যেটা। আর জরুরি প্রয়োজনে আপনি যে কোনো ঠিকানা দিতে যে কোনো ঠিকানায় দিতে পারেন, কিন্তু এমন ঠিকানা দেবেন না যেটা অস্থায়ী। অর্থাৎ আপনি এখন একটা বাসায় ভাড়া থাকতেছেন, 2 বছর পর বা 6 মাস পর আপনি এটা চলে যাইতেছেন, কিন্তু এই ঠিকানাটা আপনার পাসপোর্টে থাইকে যাইতেছে। তো অবশ্যই জরুরি প্রয়োজনে যে ঠিকানা দিবেন, অবশ্যই আপনার বাড়ির ঠিকানা, অর্থাৎ যে ঠিকানায় গেলে আপনাকে পাবে, সেটা হতে পারে আপনার ভাইয়ের ঠিকানা, আপনার বোনের ঠিকানা, আপনার স্পোর্টস ঠিকানা, যে ঠিকানাই হোক, সেটা আপনার স্থায়ী ঠিকানা দেওয়ার চেষ্টা করুন, কখনোই বর্তমান ঠিকানা দিবেন না। 5 নম্বর হলো যে প্রথমে একটা অ্যাকাউন্ট থাকতে হয়, অর্থাৎ ই পাসপোর্ট করতে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, যেটা আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে এবং একটা ফোন নাম্বার লাগবে, এছাড়া আপনার তথ্য লাগবে। তো অবশ্যই এই ক্ষেত্রে আপনি আপনার নিজের ফোন নাম্বার দিবেন, কারণ ওখানে যে নাম্বারটা দিবেন পুলিশ ভেরিফিকেশনে আপনার ওই নাম্বারে ফোন আসবে। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা, এটা হলো কি আপনারা মানে বেশিরভাগ ক্ষেত্রে যখন বাইরের দোকানে আবেদন করে থাকেন বা কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করেন, তখন অবশ্যই আপনি আপনার নিজের ইমেল ব্যবহার করবেন এবং নিজের ফোন নাম্বার দিবেন, কারণ অন্য ফোন নাম্বার দিলে তখন ভেরিফিকেশনে আপনার ওই নাম্বারে ফোন দিবে, ওই নাম্বার যদি না পায় তো ওই ক্ষেত্রে আপনাকে ফোন দিবে। এবং পাসপোর্ট যখন ইস্যু হবে বা পাসপোর্ট যখন আবেদন করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আপনার নিজের যদি মেইল অ্যাড্রেস ব্যবহার করেন, ওই ক্ষেত্রে আপনি আপনার সকল তথ্য আপডেট পাবেন। যে আপনি যখন আবেদন সাবমিট করবেন এর তথ্য পাবেন, আপনি যখন আপনার পাসপোর্ট হয়ে যাবে তখন আপনি মেসেজ পাবেন বা আপনার ইমেলে কনফার্মেশন দিবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা নিজের ইমেল ব্যবহার করবেন, অন্য কারো ইমেল বা অন্য কারো ফোন ব্যবহার করবেন না। আর দ্বিতীয়ত আরেকটা যেটা কমন কথা, নিজের অ্যাকাউন্ট থেকে অপরিচিত কারো আবেদন আপনি করবেন না। নিজের একবারে খুব কাছে পরিচিত লোক ছাড়া
নিজের যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট থেকে অন্য করে আবেদন করবেন না। যে এছাড়াও পাসপোর্টে বেশ কিছু সমস্যা আছে, তো এগুলো নিয়ে আর কথা বলতেছি না। এছাড়া যদি আপনাদের কোনো ব্যাপারে পাসপোর্ট নিয়ে পাসপোর্ট নিয়ে কোনো কিছু জানার থাকে বা কোথাও কোনো বোঝার সমস্যা থাকে, অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাকে সাহায্য করতে। জি, ধন্যবাদ।